জানি না কেন আমার সাথে এটা হতে হলো। সোশ্যাল মিডিয়াতে এত বছর ধরে আমি কাজ করছি, কখনোই নজর বলে কিছু আমি বিশ্বাস করতাম না। কিন্তু রিসেন্টলি আমার সাথে যা যা ঘটনা ঘটে চলেছে, সেই সব কথা না হয় এখন বাদই দিলাম। আমি রিসেন্টলি তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম যে আমার ফেসটা অনেকটাই ফোলা লাগছে আর আমাকে ডাক্তারও দেখাতে হবে। তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে থাইরয়েডের জন্য হয়তো আমার ফেস ফোলা লাগছে, কিন্তু না, আমি 1 মাস পরে আবার টেস্ট করেছি, আমার থাইরয়েড এখন একদম নর্মালে চলে এসছে। বাট যেহেতু ওষুধ একবার ধরলে আর ছাড়া যায় না, তাই ওটা আমি কন্টিনিউ করছি। এতক্ষণ তোমরা ব্লগ দেখে গেস করেই নিয়েছো যে আমি এসেছি ডেন্টিস্টের কাছে, আর আমি বিগত 6 মাস ধরে আক্কেল দাঁতের সমস্যায় ভুগছিলাম। আর এই জিনিসটা যার হয় সেই একমাত্র ফিল করতে পারে যেটা কতটা কষ্টদায়ক। আর আমি তো প্রচন্ড ভয় পাচ্ছিলাম, আর ডক্টর এত ভালো, এত ফ্রেন্ডলি, এত সুন্দরভাবে মিশে যায়, খুব বুঝিয়ে বুঝিয়ে কিছু কথা বলছিল যাতে একটু হলেও আমার ভয়টা কম। আগের দিন যখন এসেছিলাম তখন তো একটা এক্সরে করা হয়েছিল, সেখানেই দেখা যায় যে যেরকম ওয়েতে আক্কেল দাঁত বের হওয়া কথা সেইভাবে না বেরিয়ে মাড়ির মধ্যে দিয়ে একটু বাঁকা হয়ে বেরোচ্ছে। ইঞ্জেকশনটা যখন গালের মধ্যে পুশ করা হলো না অবশ করার জন্য, তখন এত ব্যথা লাগছিল, মানে আমি তো রীতিমতো কেঁদেই ফেলেছিলাম ওই সময়টা। আর এখানে আমার মা, আমার বড় ইভেন ডাক্তার পর্যন্ত আমাকে সান্ত্বনা দিচ্ছিল, ভয় নেই ভয় নেই, কিচ্ছু হবে না। এরকম মাড়ি দিয়ে বাঁকা হয়ে আক্কেল দাঁতগুলো বেরোলে না সব থেকে বেশি কষ্ট হয় চিবোতে গিয়ে, মানে খাবার খেতে গিয়ে যে কি কষ্ট সেটা তারাই ফিল করতে পারে যাদের এটা হয়। আর আগের দিনই ডাক্তার বলে দিয়েছিল নিচের পাটির দাঁত তো স্টিচ পড়বেই, আর আমার কিন্তু দেখো দাঁতও তোলা হয়ে গেছে আর 4টে স্টিচও পড়েছে। আমাদের রিলেটিভসদের মধ্যে যে কারোর যখন দাঁতের সমস্যা হয়েছে না, ডক্টর সুমিত আগরওয়ালি কিন্তু ট্রিট করেছে। উনি ভীষণ কেয়ারফুলি ট্রিট করেন। শিলিগুড়ি SF রোডে মহারাজা হোটেলের ঠিক পাশেই ওনার ক্লিনিক আছে। তোমরা যদি কারো দাঁতের সমস্যা থেকে থাকে, তোমরা কোনো ভালো ডেন্টিস্টের খোঁজ করছো, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা ডিরেক্টলি সুমিত আগরওয়ালের কাছে চলে যাও। উনি ভীষণ কেয়ারফুলি ট্রিটমেন্ট করেন। যে জায়গাটাতে দাঁতটা তোলা হয়েছে না, ওই জায়গাটাতে তুলো গুজিয়ে দিয়েছে, ওই জন্য মুখটার মধ্যে কিছু আছে এরকম মনে হচ্ছে, আর একটা বরফের পটলি ধরিয়ে দিয়েছে। এটা আধা ঘন্টার মতো রেখে ওই মুখের তুলোটা ফেলে দিয়ে তারপর আমাকে বলেছিল আইসক্রিম খেতে। বাড়িতে গিয়ে তো একটা আইসক্রিম খেয়েছি, আর আজকে আমাকে আবার আলিপুরে ব্যাক করতে হবে। এইরকম সিচুয়েশনে ট্রেনে 4 ঘন্টার জার্নি করব, মানে বুঝতেই পারছো। আমি জানি না আমি এতটা মনের জোর কোথা থেকে পাই, ভগবানের আশীর্বাদ তো রয়েছে, আর তোমাদের সকলের ভালোবাসা, আমার মায়ের আশীর্বাদ আর আমার হাজবেন্ডের সাপোর্ট, হয়তো বা সবকিছু নিয়েই আমি এতটা মনের জোর পাই। যাই হোক, এখানে বৌদি আমার সাথে দেখা করতে এসেছিল, ওপর থেকে বৌমা দাঁড়িয়েছিল, আর আসার সময় দাদা বৌদির সাথে দেখা হয়নি, ওরা দোকানে ছিল, ওদের সাথে আমার ফোনে ফোনে কথা হয়েছে। আর এখন আমি ব্লগটা এন্ড করব। আমি কিন্তু এখন ঠিক আছি, দাঁতের স্টিচও কাটানো হয়ে গেছে। আর তোমরা ভালো থেকো, আজকের মতো টাটা।